সামিয়া ইজ টু মাচ। সামি তুমি আজকে আমার সাথে কি করলে? সামিয়া খুব বাড়াবাড়ি হয়ে গেল কিন্তু। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো সামিয়া। সামিয়া দরজা খুলো। সামি তুমি জানো আমি কখনো মিথ্যা কথা বলি না। সামিয়া দরজা খোলো সামিয়া। সামিয়া তুমি জানো যে আমি রেগে গেলে বাঘের মতো হুঙ্কার করি। আমি রেগে গেলে কিন্তু কাউকে মানে না। কই তোমার সে বাঘের হুঙ্কার তো আমি কোনোদিনই শুনলাম না। কি ব্যাপার, তোমার কি আজ ফুটবল ম্যাচ আছে নাকি? ভাইজান কি যে বলো, তুমি কি সাত সকালে আমার সাথে মজা নিচ্ছ? আমার সাথে মজা না নিলে কি হয় না? বারে মজা নিলাম কই, যা দেখছি তাই তো বললাম। শোনো, সব কিছুর একটা সিমিলারিটি থাকা দরকার। বিয়ে তো করেছো তোমার অর্ধেক বয়সী একজন মেয়ে, তাছাড়া সে তো কোনো বংশীয় ঘরের মেয়ে না, তাই জ্বালা তো একটু নিতেই হবে নাকি? হ্যাঁ আমি তো করেছি, আপনি করে দেখান। বংশীয় মেয়ে চান, পাশাপাশি বয়স চান, পাবেন বলে তো মনে হয় না এই বয়সে। এত সোজা না বিয়ে শাদী, এত সোজা না। করে দেখান না, দেখান। হ্যাঁ দরজাটা খুলো না। হ্যাঁ ঠিক বলেছ, তারপরও তোমার বউয়ের মতো কাউকে আমি বিয়ে করব না। বড় ভাইজান, আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলছেন। আপনি আমাকে অপমান করে কথা বলতে পারেন না। আপনাদের তো শুকরিয়া করা উচিত যে আপনাদের মতো একটা ব্যাচেলর ফ্যামিলিতে আমি বউ হয়ে এসেছি। তারপরও সামিয়া, তোমাকে আমি ছোট্ট একটা কারেকশন দিই। তোমার ওই শুক্রিয়াটুকু আমার নির্বোধ ছোট ভাই করবে। আচ্ছা সামিয়া, তুমি কি কখনো ভেবে দেখেছো তুমি কোন পরিবারের পুত্রবধূ হয়ে এসেছো? দৌড়, আমি কাকে কি বলছি? তুমি তো আর সেই পরিবার থেকে উঠে আসোনি। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢোক দিচ্ছ কেন? তোমার ভাই একের পর এক আমাকে অপমান করে যাচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? ভাইজান খারাপ কি বলেছি শুনে? তুমি তো কখনো আমার সাথে ভালো ব্যবহারই করো না। বাহ 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 বাহ, মুহূর্তেই ভাইজানের পক্ষ নিয়ে নিলে। আমি যেহেতু এতই খারাপ, তাহলে আমাকে ডিভোর্স দিচ্ছ না কেন? এই কথার উত্তরটা আমি দিচ্ছি। শোনো সামিয়া, মানুষ মোহে পড়লে দিক বিদিক হারিয়ে ফেলে। নয়নের ক্ষেত্র তাই হয়েছে। তা না হলে তোমার মতো একজন মেয়েকে সে বিয়ে করে? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আপনার ভাই অনেক বড় একটা ভুল করেছে, যেটা এখন আমি বুঝতে পেরেছি। আপনার ভাই আমাকে বিয়ে করে অনেক বড় একটা ভুল করেছে। বলেন না আপনার ভাইকে ভুলটা শুধরে নিতে।
আমাকে ডিভোর্স দিতে বলো। ডিভোর্স পেপার পেলে আমি এই বাড়ি থেকে চলে যাব। টেনশন করছিস কেন? আজ হোক কাল হোক এই ঘটনা তো ঘটবেই।